আমি ইসমাইলের সামনে ওই রকম কুলাঙ্গারা আসলে খোদার কসম করে বলছি আমার মায়ের জুতা খুলে ওদের 32টার মধ্যে 36টা দাঁত আমি ফেলে দেব, কাউকে লাগবে না। তুমি বলো মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া, গিয়ে দেখে আসো শুধু গরিব গরিব ছেলেদের ছিঁড়া ছিঁড়া লুঙ্গি ছাড়া কিছু পাবো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ছি 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 ছি। আমরা চাই এখানে শান্তি, আমরা চাই আমাদের সনাতন ভাইয়েরা যারা আছে, আমাদের অন্য ধর্মের ভাইয়েরা যারা আছে, আরে যারা ধর্মীয় লাইনে আছে, এদের কাছে যান, শান্তির বার্তা এদের কাছে পাবেন। আর কিছু উগ্রপন্থী বেরিয়েছে, এরা নিজেদের ভোট ব্যাংকে শক্তি করার জন্য এরা ধর্মটাকে নিয়ে রাজনীতি খেলছে। আমার মুসলমানের মধ্যেও আছে, ওদের মধ্যেও আছে, না আছে না? ছি 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 ছি। আমার ভাইয়েরা বন্ধুরা, এই 4 নম্বর কাজটা হলো মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার মুলুকদার। জোরজার মুলুকদার যখন শেষ হয়ে যাবে, বিশ্ব নবী বলেন এই 4 নম্বর কালের পরে একটা কাল আসবে, সেইটা হলো 3য় নম্বরে যেই কালটা ছিল, সেই কালটার নাম কি বলেন? খিলাফতের কাল। এই খিলাফতের কাল মানে হলো সারা পৃথিবীতে শান্তি আর শান্তি শুধুমাত্র চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই শান্তি আমরা দেখতে রাজি আছি ইনশাআল্লাহ। যদি রাজি থাকি তাইলে আমাদেরকে কোরআনের পথে ফিরে আসতে হবে, পারবো না ইনশাআল্লাহ? কিয়ামতের বয়ান করছে, কিছু মানুষ আছে কিয়ামতকে বিশ্বাস করে না, বিশ্বাসই করে না এরা, যে দুনিয়াতে আসলাম, এই মরে গেলাম, এখানে শেষ হয়ে গেলাম। বহু মানুষ আছে এদের টার্গেটই নাই, কেন যে দুনিয়াতে আসলাম, কেন যে পাঠালো আল্লাহ, এই কোনো টার্গেট নাই। এমন মানুষ আছে না? নাই। এরা সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে বিরাজ করতে মন গেল করলো, না মন গেল গাছের একটা দাঁতন ভেঙে নিল, একটু মেজে নিল, দিয়ে মাঠে চলে গেল। মাঠ থেকে আসলো, একটু গোসল করলো, খেলো, আবার বিকাল বেলায় দেখা গেল চায়ের দোকানে গিয়ে লক করে বসলো, 2 কাপ চা খেলো, বাড়ি চলে আসলো, শুয়ে পড়লো। সকালবেলা হলো, আবার একটা দাঁতন ভাঙলো, মেরে দিল, মাঠে চলে গেল, আসলো, আবার একটু গোসল টোসল করলো, আবার চায়ের দোকানে চলে গেল। আছে না নাই? এদের জীবনে কোনো টার্গেট নাই, কোনো টার্গেট নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মুসলমান দরদিরা, আমার ওয়াজটা একটু বুঝবেন, অনুরোধ করে বলতে চাই, একটু বুঝবেন। আপনার জন্য কোরআন অপরিহার্য, কোরআন দরকার। কোরআন না নিলে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদের জন্য এই কোরআনটা দরকার। কত মানুষ আছে তারা বলে এই দুনিয়ার জমিনে আসলাম, এখানে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, কে আবার আমাদেরকে জিন্দা করবে, কে আবার আমাদেরকে দ্বিতীয়বার তুলবে? আচ্ছা বলেন, তোলার মালিক আছে না নাই? আপনি কোরআন খুলেন, কোরআনে আল্লাহ তাআলা আপনার জন্য ওয়াজ করছেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না? যারা চিন্তা করে যে কে আবার আমাদেরকে তুলবে, মানুষ কি মনে করে না? আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ কি স্মরণ করে না তাকে তৈরি করার আগে সে কিছুই ছিল না? আমরা একদিন কিছুই ছিলাম না, ছিলাম গো? আমরা কিছুই ছিলাম না। এই যে এটা তৈরি করার আগে এটা কিছু ছিল? কিচ্ছু ছিল না। এটা তৈরি করার আগে এটার অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? আপনি সূরাতুদ দাহার খুলেন, আল্লাহ তাআলা ওখানেও বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায়নি যে সেই সময় মানুষ তাকে কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত করা হয়েছিল না? মানুষকে কোনো বিষয়বস্তু হিসাবে তাকে ঠিক তৈরি করা হয়েছিল না। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষকে আমি অস্তিত্ব দিলাম, অস্তিত্ব দেওয়ার পরে কবরের মধ্যে রাখলাম, কবরের মধ্যে রাখার পরে বলেন যে আল্লাহ অস্তিত্ব, বিনা অস্তিত্ব থেকে মানুষ তৈরি করতে পারে, কোন ধারণাই ছিল না যে মানুষ কেমন হবে। আল্লাহ মানুষ বানালেন, সেই আল্লাহর কাছে দ্বিতীয়বার আবার অস্তিত্ব থেকে আবার অস্তিত্ব করা কোন কষ্টের কাজ? জোরে বলেন, কষ্টের কাজ? কষ্টের কাজ না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা এটাই বলছেন, হাল আতা
ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষের জীবনে কি এমন একটা সময় চলে যায়নি সেই সময় মানুষ কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না। আমি আল্লাহ তাআলা তাকে তৈরি করলাম। আর এই মানুষ আজকে এসে বলে, আমাকে কে আবার দ্বিতীয়বার জিন্দা করবে, কে আবার আমাদেরকে তৈরি করে আবার কিয়ামতের ময়দানে তুলবে? এটা তো অসম্ভব। আমার ভাইরা বন্ধুরা, আসুন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা দরদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি মাটির দ্বারা তৈরি করেছি। মাটির দ্বারা তৈরি করার পরে দুনিয়ার মধ্যে পাঠালাম। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, আবার মাটির মধ্যে তোমাকে কবরে রাখা হলো। কবরে রাখার পর আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাকে দ্বিতীয়বার জিন্দা করে তুলব, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয়বার তুলতে পারবে কি পারবে না? ও ভাইরা, অহংকারী সব ছেড়ে দেন। এসেছি, আবার আমাকে একটা জায়গায় যেতে হবে। ওই জায়গার জন্য আমাদেরকে তৈরি হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তাইলে যদি থাকে, আমার একটাই ওয়াজ আপনার জন্য। ওয়াজটা হলো এই কোরআন, যে কোরআনটা আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি, এই কোরআনটা আমাদের জীবনের বিধান। বাঁচতে হলে জীবনের বিধান দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তাইলে আসেন এবার কোরআন খুলেন। যদি বাঁচতে চান, সময় আমাদের বেশি নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে মুসলমান। এখন তোমাকে বাঁচতে হবে, মানুষের মতো মানুষ হওয়া লাগবে। এখন মানুষের মতো মানুষ কিভাবে হব? আপনি হুজুর একটু কোরআন দিয়ে বলে দেন। আল্লাহ কোরআন খুলেন, আল্লাহ কোরআনে কত সুন্দর সুন্দর ওয়াজ আছে। আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা ওয়াজ করেছেন। কি ওয়াজ? কোরআন খুলেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুসলমান দরদিরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলার বলার স্টাইলটা দেখেন। আল্লাহ তাআলা বলছেন রহমান হলেন তিনি, আর রহমান মানে রহমান হলেন তিনি। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। খলাকাল ইনসান, যিনি মানুষ বানালেন। বুঝবেন, এই ওয়াজটা বুঝবেন। এইটা যদি বুঝতে পারেন তাহলে 2 ঘন্টার ওয়াজ পুরো বুঝতে পারবেন। 1 মিনিটের ওয়াজ বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, রহমান হলেন তিনি। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিখালেন, মানুষ বানালেন। আচ্ছা বলেন তো, বিরামপুরের মুসলমানেরা, সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? সৃষ্টি আগে আপনারা বলবেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন সৃষ্টি আগে না। আল্লাহ বলার ভঙ্গিটা একটু চেঞ্জ করে বললেন সৃষ্টি আগে না শিক্ষা আগে। যদি সৃষ্টি আগে হতো তাহলে আল্লাহ বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, মানুষ বানালাম তারপরে কোরআন শিক্ষা দিলাম। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম তারপরে আমি আল্লাহ তাআলা মানুষ বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর আছে। আচ্ছা না, আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনারা কি বুঝছেন? যদি আগে শিক্ষা হতো, যদি আগে সৃষ্টি হতো, তাইলে কি হতো? আল্লাহ তাআলা বলতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, এমন বলতেন। যাদের আর রহমান সূরা মুখস্থ আছে তারা বুঝতে পারবেন ওয়াজটা। কিন্তু আল্লাহ বললেন না, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলার বলার মধ্যে একটা বিশাল একটা ইঙ্গিত আছে। যেমন এই টন টন শব্দ ভালো না। এখানকার মানুষ যারা বসে আছে এদেরকে শোনাইতে চাই, ওইসব টন টন আওয়াজ চলবে না, ইকো ফিকো চলবে না। সুন্দরভাবে শুধু এরা বুঝতে পারবে এমন দেন।
এবার আসেন, কোরআন যে কত গাণিতিক প্যাটার্ন, বৈজ্ঞানিক প্যাটার্ন, এর মধ্যে কত আছে আপনাদেরকে সংক্ষিপ্ত 2 মিনিট একটু বলি এটা বোঝানোর জন্য। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, আচ্ছা কার কার মুখস্থ আছে হাত তোলেন এই সূরাটা? মাশাআল্লাহ, তাহলে আমার বুঝাইতে সহজ হবে। আচ্ছা, এই কুল হুয়াল্লাহু আহাদ থেকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পর্যন্ত আপনারা বলতে পারবেন কয়টা অক্ষর আছে? কয়টা অক্ষর আছে? হ্যাঁ, কয়টা আছে কে বলতে পারবেন? যে বলতে পারবেন তার জন্য 5 টাকা প্রাইজ আছে। হ্যাঁ, অক্ষর অক্ষর মানে হরফ কয়টা আছে? বলতে পারলেন না, এখানকার মানুষ হেরে গেল। অনেকে দেখছি মোবাইল বের করছে, মানে গুনে বলবে। কুল হুয়াল্লাহু আহাদ থেকে কুফুয়ান আহাদ পর্যন্ত আমি বলে গেলাম 46টা অক্ষর আছে। কয়টা? আমি শুধু আপনাদেরকে গাণিতিক প্যাটার্নটা বোঝাতে চাই, কোরআনের মধ্যে কি না এটা একটু খেয়াল করেন। কোরআন তো আপনারা জানবেনও না, পড়বেনও না, এগুলা মনে করেন শুধু খতম পড়ার জন্য আর এই ঝাড়ফুঁক করার জন্য। এই ভাইরা, কোরআনের মধ্যে কি আছে দেখেন। তাহলে অক্ষর কয়টা বললাম? 46টা। আচ্ছা, এইবার একটা জিনিস লক্ষ্য করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 46টা অক্ষরের মধ্যে মাঝখানে আপনি, আচ্ছা আপনাদের জানা আছে এই সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাও জের নাই, একটাও জের নাই, কিন্তু একটা জের আছে। সেটা কোনখানে? সেইটা আছে লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ শব্দের লামের নিচে জের আছে। ডান দিকেও জের নাই, বাম দিকেও জের নাই। ডান দিকেও জের নাই, বাম দিকেও জের নাই, এটা ভালো করে বুঝবেন। ডান দিকেও জের নাই, বাম দিকেও জের নাই, লামের নিচে জের আছে। আচ্ছা বলেন, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা কি সংক্রান্ত সূরা আপনাদের জানা আছে? আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে একটা জিনিস বুঝাইতে চেয়েছেন যে আমি কারো থেকে জন্ম নিই নাই, কেউ কাউকে আমিও জন্ম দিই নাই। তাহলে বোঝা গেল এটা জন্ম সংক্রান্ত সূরা। কি বোঝা গেল? জন্ম সংক্রান্ত। তাইলে আসেন আপনাদেরকে বলে যেতে চাই, আপনারা তো চালাক বাঙালি মুসলমান, শিক্ষিত মুসলমান। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে মেয়েদের গর্ভে বাচ্চা জন্ম নিতে গেলে ক্রোমোজোম, ক্রোমোজোম যেটাকে বলা হয়, এটা কয় জোড়া লাগে? হ্যাঁ, এক জোড়া লাগে। কই এখানে কলেজে পড়া ছেলেগুলা কই? এমএ পড়া, বিএ পড়া ছেলেগুলা কই? যারা ডাক্তারি পড়ছে, বিজ্ঞানী বৈজ্ঞানিক হচ্ছে, তারা কই? আমি আসু, আমি হুজুরের সামনে আসু দিয়ে এসে বলু যে সন্তান জন্ম নিতে ক্রোমোজোম কয়টা লাগে? নাই, কেউ নাই। আচ্ছা শুনে নেন তাহলে, ক্রোমোজোম লাগে 23 জোড়া। কত জোড়া? জোরে বলেন, কত জোড়া? 23 জোড়া। 23 দুগুণে কত হয়? কথা বলে না? 46 হয়। জন্ম সংক্রান্ত সূরা। আল্লাহ 46টা হরফ দিলেন, হরফ দেওয়ার পরে মাঝখানে একটা জের দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষেরা, 23 46 ক্রোমোজোম থেকে আমি আল্লাহ তাআলা পবিত্র। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই। গাণিতিক প্যাটার্ন কোরআন খুলে দেখবেন, কত মজা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, দরদিরা, এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানালাম। কখন? আল্লামাল কোরআন, কোরআন শিখানোর পরে। তাহলে এটা তো একটা পেঁচ লাগলো। হুজুর একটু ভালো করে খুলে বলেন, আগে সৃষ্টি আর আগে শিক্ষা কেমন ভাবে হয়? এটা আল্লাহ ভুল বললো না? নাউজুবিল্লাহ। এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। এখন আসেন ব্যাখ্যা খুলেন। মুফাসসিরিনে কেরাম যেটা বলবে সেটা আমি আগে আপনাদেরকে বলে দিই। আচ্ছা বলেন তো, আমাদের দাদারা বাবারা ছোটবেলায় বলতো না যে বাবা বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, বলতো না? জোরে বলা লাগবে, বলতো না?
আল্লাহ এইটাই বলছেন কোরআনে, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, আলাদা করে মানুষ হওয়া লাগে। সেই আলাদাভাবে মানুষ হতে পারলো যেই মানুষটা কোরআনের শিক্ষাটা নিয়ে নিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্যই আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এজন্যই আল্লাহ বলেছেন যে যে কোরআনটা শিখে নিল, আজকে এই যে মাদ্রাসায় অভিরামপুর নুরানিয়া মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? হয়। এটাই তো মানুষের মতো মানুষ হওয়ার কিতাব। আজকে দেখা যায় এই অভিরামপুর এলাকায় একজন উকিলের চাকরি পেয়েছে, ব্যারিস্টারের চাকরি পেয়েছে, পাওয়ার পরে হাওড়া জেলাতে চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন। 1.5 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও দেখা যায় এই অভিরামপুরের একটা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যখন তার কাছে যায়, বাবা তুমি তো উকিল হয়েছো, তুমি তো ব্যারিস্টার হয়েছো, তোমার একটা সই দরকার, তোমার একটা স্বাক্ষর দরকার, তুমি একটা স্বাক্ষর দাও, নাইলে আমার কাজটা হবে না। এখন ওই শিক্ষিত উকিল, শিক্ষিত ব্যারিস্টার বলে আমার 1.5 লক্ষ টাকা বেতন হলেও টেবিলের তলায় 10,000 দিলে না দিলে হবে না। আছে না? না আমার ভাইয়েরা, ওই উকিল সাহেব ব্যারিস্টার সাহেবকে যদি আপনি ছোটবেলায় এই নুরানিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় দিয়ে যদি কোরআনের শিক্ষাটা দিতেন, আল্লাহর কসম 40,000 টাকা কেন 1 লাখ 1.5 লাখ বেতন পাওয়ার পরে আমার বন্ধুরা ওই উকিল সাহেবের জন্য, ব্যারিস্টার সাহেবের জন্য টেবিলের তলায় 10,000-এর দরকার ছিল না। কথা ঠিক না ভুল আমার ভাইয়েরা? তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? তাহলে মানুষের মতো মানুষ হতে গেলে আপনাকে কোরআন শিক্ষা নেওয়া লাগবে। কোরআন যদি না শিখেন তাইলে মানুষের মতো মানুষ হতে পারবেন না। আমার ভাইয়েরা, এখন অনেকের মনে প্রশ্ন জেগে যাবে, এখন যদি মাদ্রাসায় আমার ছেলেটাকে ভর্তি করাতে যায়, তাহলে আমার ছেলেটা তো ব্যাগ নিয়ে আর বস্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে, বলবে না? আমার ছেলেটা ভিখারি শিক্ষা দিব না, অনেকে বলে ভিখারি শিক্ষা, বলে কি বলে না? আমার ভাইরা, আজকে আমরা কোরআন শিখলাম, হাদিস শিখলাম, শিখার পরে অল্প বয়সে দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, লম্বা জামা পরলাম। আমার ভাইরা, বয়স তো বেশি হয় না, মাত্র 27। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ তাআলা এই টুপির কারণে, দাড়ির কারণে, কোরআন শিক্ষা নেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে, এত শান্তি দান করেছে। আমার মনে হয় এলাকার টপ লেভেলের ধনী মানুষগুলো এত সম্মান শান্তিতে না। ভুল বললাম? জোরে বলেন, ভুল বললাম? তাহলে আমি যদি সম্মান পাই, আর একজন হুজুর যদি সম্মান পায়, তোমার ছেলে কোরআন পড়ে ভিখারি হবে, কে বলেছে? কে বলেছে তোমাকে? এটা তোমার ভুল ধারণা। তোমার ছেলেকে সম্মান বাড়ায় দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে? তাহলে ওয়াজ চলবে সামনে? কতক্ষণ চলবে? সারা রাত? না, আপনারা পারবেন না আমার সাথে। ও সবাই বলে, ও জোশে বলে, হুশ কারণ না। ওই যখন বাড়ি থেকে জানু কল দিবে, ও জানু কই আছো, চলে আসো, আসতে হবে না, তখন কোথাকার হুজুর কে? ইসমাইল শুই যাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই অভিরামপুরের মতো শ্রোতাই তো আমার দরকার। দেখেন যতগুলা চেয়ার আছে কানায় কানায় ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শুনবেন আপনারা, এরপরে থেকে আপনারা যতগুলা আপনারা প্রোগ্রাম করবেন, আপনারা হুজুরদেরকে আনবেন, ভালো ভালো মুফাসসির আনবেন, এনে সামনে একটা টি টেবিল দিবেন। কি টেবিল? টি টেবিল দিবেন, এই টেবিল না, টি টেবিল দিবেন, মানে সাইড টেবিল। এইটা দেওয়ার পরে এখানে একটা কোরআন দিবেন, কোরআন দিয়ে বলবেন হুজুর আমরা কোরআন শুনতে অভ্যস্ত, আমরা কোরআন শুনবো, আপনি কোরআন পড়েন আর ওয়াজ করেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কোরআনে যেই মজাটা পাবেন বাবার গল্পতে আছে নাকি? নাই। আমার মুসলমান দরদিরা ভাইরা, তাইলে বোঝা গেল আপনার সন্তানকে, আর আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান, আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ঘোষণা করেছেন তোমার কোরআনের শিক্ষা নেওয়া লাগবে। যেটা বলছিলাম, আজকে কোরআনের শিক্ষা হুজুরদেরকে নিতে দেখে কিছু মানুষ আছে এরা চিন্তা করে হুজুরদের বেতন তো কম, আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়িয়ে কি করব? মসজিদে বেতন ইমামতি করে বেতন দেয় কয় হাজার? 8 থেকে 10,000।
10,000 টাকা, মাদ্রাসায় পড়ালে 10,000 টাকা, 10,000 টাকায় সংসার চলে, সংসার চলে। কিন্তু মৌলানা সাহেবদের চলছে না, চলছে না। আপনারা কথা বলছেন না, এইটুকু খারাপ লাগছে। চলছে না, চলছে। কেমন করে চলছে আসেন একটু বাংলা ভাষা আপনাকে বোঝায়। ইমাম সাহেব ইমামতি করে 8,000 টাকা 10,000 টাকা, বলেন তো বরকত আছে না নাই? উকিল সাহেব সারাদিন মিথ্যা কথা বলে 1 লক্ষ টাকা ইনকাম করে, বলেন বরকত আছে নাকি? শান্তি নাই। বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন মাথার মধ্যে একটা চুলও নাই, টেনশনে মাথা ফাঁকা। আমার ভাইয়েরা বন্ধুরা, কিন্তু ইমাম সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন 1 মাস 2 মাস 3 মাস বেতন বাকি, এবার 9,000 টাকা বেতন, ওই ইমাম সাহেব কেমন আছেন? ইমাম সাহেব 3 মাস বেতন না পাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ হলো আমার আল্লাহ তাআলা 9,000 এর মধ্যে যেই বরকতটা দিয়েছে 1 লক্ষ টাকার মধ্যে সেটা না। কেমন করে নয় আপনাদেরকে আরো বাংলা করে বুঝাই। আচ্ছা বলেন, ঠিক আছে, আপনাদের এলাকায় মানুষ গরুর গোশত খায় না? খায়? গরু জবাই হয় এলাকায়? কটা করে হয়? আচ্ছা, যে এলাকায় হয় সে এলাকায় প্রতিদিন একটা না একটা তো হচ্ছে না? তবে আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় চলে যাবেন মুর্শিদাবাদে, যাওয়ার পরে দেখবেন এমন কোন দিন নাই শত শত গরু জবা হয় একটা থানার মধ্যে। আমার বন্ধুরা, আচ্ছা বলেন তো এই অভিরামপুর এলাকার কোন মানুষ কি কুকুরের গোশত খায় নাকি? খায় না, গরুর গোশত খায়। আচ্ছা বলেন তো দেখি কুকুরে বাচ্চা দেয় কয়টা? 8টা 10টা বাচ্চা দেয়, গরুতে কয়টা? একটা বাচ্চা দেয়, আর কুকুরে দেয় 10টা। ও ভাইরা বন্ধুরা, যেটা আপনাদেরকে বুঝাইতে চাই ভালো কইরা বুঝবেন। দেখবেন এই 8টা 10টা বাচ্চা দেওয়ার পরে কোনো মানুষের জবাই দিয়া খায় না, কোনো মানুষে খায় না। এরপরও সারা অবিরাম এলাকা অবিরামপুর ঘুরে দেখা যায় 15টা 20টা কুকুর খুঁজে পাওয়া যায় না। অথচ দেখেন গরুতে একটা বাচ্চা দেয়, 10টা বাচ্চা দেয় না, একটা বাচ্চা দেয়। প্রতিদিন মানুষ জবাই করে খায়, কমে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় এমন একটা বাড়ি নাই যে বাড়িতে গরু পাওয়া যায় না। কথা কি বললাম? ও ভাইরা বন্ধুরা, বুঝা যায় এই গরু হলো হালাল আর কুকুর কি হারাম। হারাম 8টা 10টা বাচ্চা দেয়, যদিও বেশি দেয়, এই বেশির মধ্যে বরকত নাই, এজন্য এলাকায় কুকুর খুব গরুর মতো দেখা যায় না। আর আমার বন্ধুরা, এই গরু হালাল, এই গরু বছরে একটা বাচ্চা দেয়, 8টা 10টা দেয় না, যদিও কম বলেন এর মধ্যে বরকত আছে না? না, আরে এমন কোন বাড়ি না আপনাদের এলাকায় গরু চাষ হয়? গরু পোষে না? সবাই তো গরু পোষে। আমার বাড়িতে তো একটা গরু আছে, গাই গরু আছে, দুধ দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে বোঝা গেল হারাম যদিও বেশি হয়, উকিল সাহেব ব্যারিস্টার সাহেবের টাকা লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও শান্তি থাকে না, কিন্তু ইমাম সাহেব 10,000 টাকা পাওয়ার পরেও নিজের বিবির সঙ্গে কোনোদিন ঝামেলা হয় না। আর এদের দেখবেন বাবারে বাবা, খোঁজ নিয়ে একটু দেখবেন কি যে ঝামেলা। আমার এই মালদা জেলায় একটা মাদ্রাসায় পড়াতাম, 1 মিনিট বলি, রাগ করবেন না। মালদা জেলায় পড়াতাম, আমার বেতন ছিল 11,000। জোরে বলেন কয় হাজার? 11,000। এখন আমি মসজিদে নামাজ পড়তে গেছি, দিয়ে আমি একটা আতর মেখে গেছি। এই আতরটা পাশে একজন বসে আছে, কিন্তু খুব মজা লাগছে, খুব ভালো লেগেছে। ভালো লাগার পরে আমাকে বলছে, হুজুর আতরটা আপনি কোথায় পেয়েছেন? আমি বললাম, ভাই বাজারে অমুক জনের দোকানে চলে যাবেন, এই আতরটা আছে। ও মাল কি করেছে, বিকেল বেলায় ওর দোকানে চলে গেছে পকেটে টাকা নিয়ে। যাওয়ার পরে বলছে, ভাইজান আমাদের কারি সাহেব হুজুর যে আতরটা আপনার কাছ থেকে নিয়ে গেছে, এই আতরটা আপনার কাছে আছে? বলছে হ্যাঁ আছে। দিয়ে বলছে, তুমি আতর নিবা? মানে যে গেছে ওকে বলছে তুমি আতর নিবা? বলে আতর নেওয়ার জন্য তো আসলাম, ওই কারি সাহেব যেটা নিয়েছে ওইটা দাও। দিয়ে সত্যি নিবা? হ্যাঁ নিব।
আমার বেতন কয় হাজার? এই জোরে বলেন কয় হাজার? 11,000। এখন ওর সামনে আতরের কোটোটা বের করে দিয়েছে, বের করে দেওয়ার পরে বলছে নাও, দিয়ে বলছে কত টাকা দিব? পকেট থেকে 200 টাকা বের করেছে, দিয়ে বলছে কত টাকা দিব? 6,000। এই কত হাজার? সুজা পিছন দিকে, তোর আতর আমার দরকার নাই। 6,000 টাকা আমার এক মাস সংসার চলবে, আমি 6,000 টাকা দিয়ে আতর মাখবো সরাসরি বাড়ি। আমার ভাইয়েরা বন্ধুরা, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও এদের ভিতরে শান্তি নাই। অথচ দেখবেন একজন ইমাম সাহেব 10,000 টাকা বেতন পাওয়ার পরে এমন আতর মাখে এলাকার কোনো মানুষ চোখে দেখে না। ঠিক না ভুল? আমার ভাইয়েরা বন্ধুরা, তাই না আসেন সেইটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলার কোরআনের শিক্ষাটা নিতে হবে। এই কোরআনের মধ্যে ওয়াজ আছে, এই কোরআনের ওয়াজগুলো যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন, আমি বলে গেলাম 100% গ্যারান্টি আপনার ছেলে জীবনেও অমানুষ হতে পারে না। আজকে দেখা যায় মুসলমানের মেয়েরা, এই ভালো করে শুনবেন, মুসলমানের মেয়েরা টাইট ফিটিং গেঞ্জি পরে আর প্যান্ট পরে, বুকে কোনো ওড়না নাই, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আছে না নাই? আসতে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনার এই মেয়েটাকে যদি এইরকম নুরানিয়া মাদ্রাসায় পাঠাতেন, আপনার মেয়েটার জন্য কোরআনে একটা ওয়াজ ছিল, আপনার মেয়েটা জানতে পারতো। আপনার মেয়েটারে পাঠান নাই, আপনার মেয়েটা জানতে পারে না, এই জন্য গেঞ্জি পরে চলে। ঠিক না ভুল? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনার মেয়েটাকে যদি পাঠাতেন, আজকে আপনার মেয়েগুলা ওই রকম ভাবে চলতো না। কিরকম ভাবে চলছে একটু বাজারে গিয়ে দেখবেন। আপনারা তো বাজার চলা মানুষ, শহরের মানুষ, আপনারা বুঝতে পারবেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, অন্যকে তার দিকে প্রেমিক বানাই। দেশটায়াজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আদম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে, তারপরেও তারা দেখো পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, আপনার ওই মেয়েটাকে যদি ছোট ছোট বেলায় মাদ্রাসায় দিতে না, মাদ্রাসায় যদি কোরআনের শিক্ষাটা শিখাতেন, মাদ্রাসায় আমি দিতে বলবো না, শুধু মক্তবে পাঠান। মক্তবে পাঠানোর কারণে কোরআনের বরকত, হাদিসের বরকত আপনার সন্তানের মধ্যে থাকবে। আপনার মেয়েটা জানতো, তার জন্য কোরআনের মধ্যে ওয়াজ রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুসলমান দরদিরা, আল্লাহ তাআলা সারা বিশ্বের নারীদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, এই দুনিয়ার নারীরা, তোমরা বিপর্যয় চলবে না। কাদের মতো? ওই যে বিশ্ব নবীজি দুনিয়াতে আসার আগে যেই রকম ভাবে মহিলারা চলাফেরা করত, ঠোঁটে লিপস্টিক দিত, চোখে আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া। এরা বলছে, হুজুর এগুলো আপনি জানলেন কি করে? আমার বাড়িতে তো একজন বসে আছে, ওকে নিয়ে এসে দিতে হয়তো। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জাহিলিয়াতের যুগের মেয়েরা এই সমস্ত সাজুগুজু করতো, পায়ে তোড়া লাগাতো, এমন তোড়া লাগাতো, ঝনক ঝনক শব্দ হতো হাঁটলে। এইগুলা তাদের রূপ সৌন্দর্যকে বাড়িয়ে পর পুরুষকে দেখানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়তো। রাস্তায় বেরিয়ে পড়ার পরে অন্য মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করতো। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নারীদের মতো তোমরা রাস্তায় চলো না। রাস্তায় যদি ওই সমস্ত মেয়েদের মতো চলো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমার জন্য ভয়ানক ভয়ানক জাহান্নাম বানায় রাখলাম। পড়েন নাউজুবিল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে বেপরদায় চলা যাবে নাকি? মায়েদেরকে বেপরদায় চলতে দেওয়া যাবে? বেপরদায় চলবে না হুজুর, বোরখা পরাবো, কিন্তু কেমন বোরখা? যাতে সব সাইজ বোঝা যায়। আপনার হাওড়া এলাকায় আছে, 24 পরগনা এলাকায় আছে, এমন বোরখা পরে বাবারে বাবা, এইরকম স্টেজে দেখছি। আপনাদের এই হাওড়া জেলায় মনে হয় হয় না, তবে 24 পরগনায় হয়। তবে 24 পরগনায় গেলে ওদেরকে আসোনা বাস দিয়ে এই স্টেজে উঠে মহিলা শিল্পীদেরকে দাওয়াত করে, আছে না নাই? আপনারা করেন নাকি? এগুলা জীবনেও করবেন না। মহিলা শিল্পীদেরকে দাওয়াত করেছে, দিয়ে দেখেন। এটা খুলবে নাকি? আচ্ছা থাক, দেন দেন দেখায় আপনাদেরকে, না দেখালে বুঝবেন না। ও চালু করতে হবে না, এমনি দেখ। এই দাঁড়াবে সুন্দর করে, এত সুন্দর ভাবে বোরখা পরেছে, পর্দা করছে। পর্দা পর্দা কেমন? শরীরের কোন জায়গাটা কেমন, সব এমনি মানে কাঠের চশমা লাগালো বুঝা যায়। এখানে লিপস্টিক, এখানে আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, যত যা কিছু আছে, আটা ময়দা সব মেখেছে। মাখার পরে বলছে, স্টেজে উঠেছে, পায়ে পড়িব মাগো আমাকে মেরো না। আছে না নাই? পায়ে পড়িব মাগো আমাকে মেরো না, বুড়ি মায়ের পরে বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পায়ে পড়িব মাগো আমাকে মেরো। মর তোর কপালে জুতার বাড়ি আছে। ছি 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 ছি, এগুলো সাহস পায় কই থাকে বাবা? আবার পাও লড়াই এরকম ভাবে, দেখেন পায়ের দিকে তাকা, এরকম গজল বলবে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আছে না নাই? আছে না নাই? এগুলা সবগুলা ভণ্ড, সবগুলা ভণ্ড। সুতা পিটা করে এলাকা থেকে বের করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। এই অভিরামপুরে কোন ভণ্ডদের জায়গা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমার ভাইয়েরা বন্ধুরা, পর্দা করতে হবে পর্দার মতো। আমার বন্ধুরা, আমার মায়েদেরকে বলবো, আপনারা পর্দা করবেন, ঢিলা ঢালা বোরকা হতে হবে। এই দেখেন দেখেন, আমি পুরুষ মানুষ, তারপরে দেখেন কত ঢিলা ঢালা পরেছি। দেখেন দেখেন, আমি পুরুষ মানুষ, যদি ঢিলা ঢালা তো করতে পারি, আপনাদের কি যায় আসে? আপনারা তো আরো ঢিলা ঢালা করার দরকার, আপনারা মহিলা মানুষ। কথা ঠিক কিনা? আমার মুসলমান দরদিরা, আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারলাম না। বুঝাইতে পারছি? আসেন তাহলে সামনে বাড়ি। কোরআন আপনার জন্য আমার জন্য কি ওয়াজ করেছেন এটা জানার দরকার আছে। আমার মুসলমান দরদিরা, আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ হতে বলেছেন। মানুষের মতো মানুষ হতে হলে আপনাকে কোরআনের শিক্ষা নেওয়া লাগবে। এই কোরআনের মধ্যে কি আছে, যে কোরআনের শিক্ষাটা নিলে মানুষ মানুষের মতো মানুষ হতে পারবে। ও আমার মুসলমান দরদিরা, তাইলে আসেন, কোরআনের মধ্যে একটা বিশাল ওয়াজ আছে। এই ওয়াজটা যদি আপনি মানতে পারেন, আমি ইসমাইল গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আপনি মানুষের মতো মানুষ হতে দেরি লাগবে না। কি ওয়াজ? কোরআন খুলেন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুসলমান দরদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি মানুষের মতো মানুষ হতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করে যদি তারা জান্নাত পেতে চায়, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন তুমি বিশ্ব নবীর আদর্শটা ফলো করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, কার আদর্শ ফলো করা লাগবে? বিশ্ব নবীর আদর্শটা ফলো করা লাগবে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় ছেলেরা পিতলের মালা পরে আছে না নাই? আজকে সবগুলাকে একবারে ন্যাংটা ধুলাই করব। এই পিতলের মালা পরে আছে না নাই? আচ্ছা এখানে একটু তাকিয়ে দেখেন তো, কারো হাতে আছে নাকি? এখানে না। আর যাদের হাতে থাকবে তারা এখানে আসবে না। তারা মেলা বসছে নাকি?
আপনাদের এলাকায় বা এটা খুব ভালো লাগলো, তবে আমাদের মুর্শিদাবাদ এলাকায় জালসায় প্যান্ডেলে যদি 500 মানুষ থাকে তো বাজারে থাকবে 5000 মানুষ। এগুলা বলে 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 কিছুই করতে পারলাম না আজ পর্যন্ত। ওয়াজ কি করব, সমাজ কি পরিবর্তন আমরা করব, এগুলা বলে বলে এখনো পর্যন্ত এই জালসার বাজার দেওয়াই বন্ধ করাতে পারলাম না। আহারে, বাজারের বিরুদ্ধে বক্তব্য দিলে বলে হুজুরকে সামনে বছর আসবে না, না আনলে আমার বয়ে গেল। আমার মায়েরা বোনেরা, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজির আদর্শটা যদি নিয়ে নিতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। এই নবীজির আদর্শের মধ্যে কি আছে? আসেন কোরআন খুলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর একবার চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে এমন এক আদর্শ রয়েছে যেটা তোমরা যদি গ্রহণ করে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান বাড়ায় দিব, আখিরাতেও সম্মান বাড়ায় দিব। এই আদর্শটা হলো উত্তম আদর্শ, যেই আদর্শটা দুনিয়ার আর কারো আদর্শের মধ্যে নাই, একজনের মধ্যে আছে, তিনি হলেন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাইলে এতক্ষণের ওয়াজে আমরা কি বুঝলাম? মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ হতে গেলে কোরআন লাগবে। কোরআন শিখতে, কোরআন শিখবো আমরা। কোরআনের মধ্যে মানুষ হওয়ার রাস্তা কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষের মতো মানুষ যদি হতে চাও, রাসূলের আদর্শটা গ্রহণ করে নাও। বলেন, রাসূলের আদর্শ যদি মানতে চাই, তাহলে ডান দিকে ছোট, বাম দিকে ছোট, মাঝখানে ইঁদুর বাদরের মতো চুলের কাট দেওয়া যাবে না? এই জোরে বলেন, যাবে না? যাবে। এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা, পাছায় সিরা, সামনে সিরা, আরো কত জায়গায় সিরা আল্লাহ মালিক জানে। প্যান্ট পরে আছে না নাই? ছি 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 ছি, না সিরা ডিজাইন। আমার ছেলেকে আমি দোকানে নিয়ে গেছি, মানে পোশাক কিনে দিব, দিয়ে আমাকে বলছে আব্বু আমাকে ছিঁড়া প্যান্ট কিনে দাও। চিন্তা করেন, আমি হুজুরের ছেলে যদি ছিঁড়া প্যান্ট কিনতে চাই, আপনারা তো আল্লাহর ওলি। আমার ভাইরা বোনেরা, এজন্য বলবো সন্তান তো আবদার করবে, কারণ শয়তান, এই ইবলিস শয়তান হলো ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই ছোট ছোট বাচ্চাদেরকে সহজ পাইতো, আর ছোট ছোট বাচ্চাদের কাছে আসার পরে বলে চুলের কাটটা এরকম দিবি, নায়কের মতো দিবি। আর মায়েরা যারা সারাদিন বসে বসে ঘরে সিরিয়াল দেখে, এরা বলে স্বামীকে, স্বামী গো ওই অমুক অমুক নায়িকা যে শাড়িটা পরছে, না বললেও দোকানে যাওয়ার পরে খোঁজে থাকে যে ওই রকম শাড়ি কোথায় পাবো। আমার ভাইয়েরা বোনেরা, বিশ্বনবীর আদর্শটা হলো সেরা আদর্শ। এই সেরা আদর্শ আপনাকে মানতে হবে। যদি না মানতে পারেন, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। আমার ভাইয়েরা, অনেক বক্তা সাহেবরা ওয়াজ করে গেল, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, মানুষের মতো মানুষ যদি হতে চাও, তাহলে নবীরে ভালোবাসা লাগবে। ভালোবাসা লাগবে। সে বলল না যে নবীর